নৌকা ফুটা করলেন অন্যায়, তারা আমাদেরকে পার করে দিল নদী, বিনা পারিশ্রমিকে নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? অন্যায়, একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। দেয়াল নির্মাণ করতে গেলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে কোনো মেহমানদারিও করলো না। খিদর আলাইহিস সালাম বলছেন, শোনো, নৌকা এই কারণে ফুটা করেছি যে পিছনে জলদস্যু ছিল, না ফুটা করলে নৌকা তারা নিয়ে চলে যেত। বাচ্চাকে এই কারণে হত্যা করেছি, এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো। দেয়াল এই কারণে নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে এই দুই এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এরা যখন বড় হবে তখন পাবে। হে মূসা, আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে প্রতিটা কাজে অন্যায়, কিন্তু আল্লাহর নূর দিয়ে যদি তুমি দেখতে তাহলে বুঝতে পারতে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ছিল। এখনকার সিচুয়েশন, পরিস্থিতি, আগামী প্রেক্ষাপট, ইসলামের সোনালী অতীত থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়ামের ইসলামী খেলাফা সামনে যেটা আসতে যাচ্ছে, এই পুরো ফেজটা বুঝতে হলে, সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সলিউশন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এক চোখ দিয়ে দেখলে হবে না, এক কান দিয়ে শুনলে হবে না। আপনাকে খিদর আলাইহিস সালামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ উভয় দৃষ্টিকে কাজে লাগিয়ে দেখতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কিছুটা? যদি এটা না করতে পারি তাহলে কি হবে? সূরা আরাফ 179, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারণটা হচ্ছে ওদের হৃদয়ে দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম তখনও দেখতে চেষ্টা করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনেনি। চোখ দিয়েছিলাম দেখেনি, কান দিয়েছিলাম শুনেনি, হৃদয়ে দিয়েছি উপলব্ধি করেনি। কেন করেনি? কারণ উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, জাস্ট লাইক ক্যাটলস, শিপস এন্ড গোটস এন্ড ক্যাটলস, এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার চেয়ে তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা হচ্ছে গাফেল সম্প্রদায়, এবং তারা গাফেল, আল্লাহ ভোলা একটা সম্প্রদায়। এটা একটা কারণ জাহান্নামে যাওয়ার। পরিস্থিতি বুঝতে হলে আপনাকে খিদির হতে হবে। আর এই গল্পটা কোন সূরা আছে বলেছিলাম? সূরা কাহফ। যারা সূরা কাহফের উপর গভীর জ্ঞান অর্জন করবেন, গবেষণা করবেন, ইনশাআল্লাহ তারা মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা ইতিহাসে কখনো আসেওনি, আসবে না। আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মাহ, হোক সেটা আপনার বিভক্তি, হোক সেটা আপোষ ইখতিলাফ, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা, হোক সেটা আমাদের ক্ষমতা চলে যাওয়া, হোক সেটা অর্থনৈতিক দাসত্ব, হোক সেটা বেহায়াপনা, হোক সেটা মুসলিম যুবকদের আজকে পথ ভোলা পরিণতি, হোক সেটা আমাদের মা বোনদের অশ্লীলতা, হোক সেটা ইসলামের পরাশক্তির কাছে আমাদের ডমিনেশন, যত প্রবলেম বললাম বা যত প্রবলেম বলা সম্ভব, সমস্ত সমস্যাগুলোকে একসাথে করলেও দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর হবে না। বুঝাতে পারছি আমি? এই মাসীহুদ দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ ইনশাআল্লাহ। আগে খিদির হয়ে যান, যখন হবেন তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আছেন। আর আল্লাহর নূর না আসলে আপনি খিদির হতে পারবেন না। কখন নূর আসবে? যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায়, আপনি পড়াশোনা করবেন। কারণ প্রথম যে কাজ আল্লাহ পাক করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, সেটা হলো ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টির মধ্যে কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে বলেছেন লিখো, উক্তুব। কলম বলেছিল মাযা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে লিখে ফেলো। এই হলো পড়া আর লেখা। এমনকি আমাদের নবীকে আল্লাহ পাক প্রথমে বলেছেন ইকরা, পড়ুন। এই পড়া আর লেখা, প্রথমে আপনার পড়া লেখা, তারপরে সাবজেক্ট চুজ করা।
যেখানে পড়ছেন সেগুলো পড়বেন, পাশাপাশি কোরআন, হাদিস, হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, সিরাত, জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো পড়তে হবে। পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই নূর আসবে না। অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল উলুম থেকে হোক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, বাট আপনার মনের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রীকাতরতা আছে, অহংকার আছে, আপনার মনে নূর আসবে না। আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে। মনে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, রিয়া থাকবে না, অহংকার থাকবে না, বরং আত্মসমালোচনা থাকবে, নিজেকে ছোট করার মানসিকতা থাকবে, তুচ্ছ করার মানসিকতা থাকবে, নিজের ভুল আয়নায় দেখার মানসিকতা থাকবে, অন্যেরটা নয়, অন্যেরটা পরে। এগুলো যখন হবে, মন যখন পবিত্র হবে, কলব যখন পরিষ্কার হবে, পরিষ্কার পাত্রেই আল্লাহ নূর আসে, অপবিত্র পাত্রে আল্লাহ নূর আসবে না। কথা বোঝা যাচ্ছে কি? এর পাশাপাশিও আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে নফল বাড়াতে হবে। নফল দান সাদাকা, নফল কোরআন তেলাওয়াত, নফল তাহাজ্জুদ, জিকির আজগার, বেশি বেশি দোয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ধ্যান করা, মানে আল্লাহর তাসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা, দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা। তখন আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবার আসেন, যখন এভাবে আপনাকে দেখতে বললাম, আপনি খেয়াল করে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে আমরা কি আমাদের শক্তি হারিয়েছিলাম? আমাদেরকে অধঃপতন হয়েছিল না? ইসলাম আরো দূর পর্যন্ত এগিয়ে গেছে। কোনটা? ওমর ইবনে খাত্তাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম? আমাদের নৈতিকতা হারিয়েছিলাম? আমাদের শক্তি কমে গিয়েছিল না আরো বেড়েছে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কমেছে না বেড়েছে? আলী ইবনে আবি তালিব বেড়েছে না কমেছে? এরপরে চলেছে দীর্ঘদিন উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের সময় আমরা কি এরকম নতজন মানসিকতা ছিলাম না সিংহ পুরুষ ছিলাম? এরপরে আব্বাসীয়রা শাসন করেছে দীর্ঘদিন দীর্ঘদিন, তখন কি আমরা নতজন মানসিকতা ছিলাম? হ্যাঁ, এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায়, তখন আল্লাহ পাক আমাদের উপরে একটা বহিঃশত্রুকে চাপিয়ে দিয়েছিলেন, তার নাম তাতারি এবং মঙ্গোলিয়ান থেকে তারা এসেছে। হালাকু খান নাম শুনেছেন? নাম শুনেছেন? 40 দিনের মধ্যে বাগদাদকে সে ম্যাসাকার করে ফেলেছে। উইদিন 40 days বাগদাদ ওয়াজ ডিস্ট্রয়েড, একদম শেষ। কথিত আছে, আমি রেফারেন্সটা এখন দিতে পারছি না, আমার কাছে রেফারেন্সের বইও নাই সাথে। আমি কোথাও পড়েছিলাম, কথিত আছে যখন এই হালাকু খারা বাগদাদ আক্রমণ করছিল, তখনও এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিমরা বসে তর্ক করছিল যে কাকড়া খাওয়া হালাল না হারাম। কথা কি বুঝতে পারছেন? যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাদকে ধ্বংস করে দিচ্ছিল, এবং তারা প্রচন্ড উগ্র ছিল, ওই সময়কার আলেম ওলামারা অনেকে বলতেন এরা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, মনে করতেন এটা ঠিক না, আমরাও জানি, কিন্তু ফাসাদ ছড়িয়েছে তারা ওদের মতোই। ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকড়া খাওয়া হালাল না হারাম। বলেন তো তখন কোনটা মৌলিক কাজ ছিল? তাদেরকে প্রতিহত করা না এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করা? এখন এই বিশ্বের দিকে তাকান, ওই মঙ্গোলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না? আপনি তাকান আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, তারা কি সেই কাজই করছে না? এখনো আমরা মারামারি করছি, হাতটা বাঁধবেন কোথায়, পায়ে পা কিভাবে লাগাবেন, কিনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়ায়? মাশাআল্লাহ। আবার তর্ক করছি, আমরা তর্ক করছি এমন এমন বিষয়গুলোকে নিয়ে যে বিষয়ে তর্কের কোনো শেষ নাই। কিন্তু কোনো শেষ আছে? আজ পর্যন্ত একটা সলিউশনে কেউ আসতে পেরেছে না? বরং ইসলামের এই বৈচিত্র্যটাই সুন্নাত, তাই নয় কি? ইসলাম তো বৈচিত্র্যময়। ইসলামে একটা আমলের বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির রঙিন। ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে, আছে না?
এবং প্রত্যেকের স্বতন্ত্র দলিল আছে না? দলিল আছে। এখনো আমরা কি ওদের কাজই করছি না? আমি মনে হয় বুঝাতে পারছি না। ভিতরের দিকে তাকান, ভিতরের দিকে তাকিয়ে দেখেন, ঐক্যের বালাই নাই আমাদের, ঐক্যের কোনো বালাই নাই। যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিসফিস করে বলেন, যদি শয়তান শুনে ফেলে সমস্যা আছে। এই শব্দটা এত ডেঞ্জারাস, শয়তান যদি শুনে যে ঐক্য, মুসলিমদের ঐক্য, তাহলে শয়তান ওর সমস্ত শক্তি অ্যাপ্লাই করবে। চুপ চুপ করে বলেন, কানে কানে বলেন। মুসলিমদের সালাতের দিকে আনার, নামাজি বানানোর এই যে মেহনত, সবাইকে মেহনত করছে, বরং যারা করছে ওদেরকেও তো বিতর্কিত করছে। যে বেচারারা নামাজের মেহনত করছিল ওদেরকেও তো বিতর্কিত করছে মানুষ। কোরআন একটা বেসিক জিনিস যে মানুষকে শেখাতে হবে। মুসলিমরা সবাই কোরআন পড়া শিখবে। আমরা কি আদৌ সবাইকে কোরআন পড়া শেখানোর কোনো সিলেবাস করতে পারলাম? এটা করার দায়িত্ব কাদের ছিল? উপরের নয়? প্রত্যেকটা মুসলিম যদি কোরআন তেলাওয়াত করা শিখে, সমস্যা হবে খুব? আমরা পিছিয়ে পড়বো নাকি আমরা উগ্র হয়ে যাব? কোরআন পড়া শিখে আমি সন্ত্রাসী হয়ে যাব? সমস্ত মুসলিমরা, অমুসলিমদের কথা বাদ দেন, সমস্ত বালেগ মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও কি সন্ত্রাসী হয়ে যাবে? জঙ্গি হয়ে যাবে? এই বেসিক কাজ। মুসলিমরা হালাল খাবে, হারামে যাবে না। মুসলিম মেয়েরা পর্দা করবে, অমুসলিম মেয়েরা কি করে না করে সেটা দেখার আমার দরকার নেই, ওটার দিকে আমি চোখও দিচ্ছি না। ওদের